ডালটা সেদ্ধ করে নিয়েছি, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আর একটু হলেই পুড়ে যেত, একদম মাখো মাখো হয়ে গেছে। জলটা একটু কম দিয়েছিলাম, দেখছি একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে নেব, জল দিয়ে এটাকে একটু গরম করতে হবে বিষয়টাকে। আজকে তোমাদের সাথে সোয়াবিনের একটা রেসিপি শেয়ার করছি, দেখো বাড়িতে অবশ্যই তোমরা এটা কিন্তু করে দিতে পারো। ডাল দিয়ে, এটা কিন্তু মটর ডাল, মটর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। জল দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম একটু পরিমাণ তেল, 2 কড়া শুকনো লঙ্কা, তার তেজপাতা, একটু পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু করে না, অল্প একটু পরিমাণ কাশ্মীর লঙ্কার করে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর বাকি মশলাগুলো দেবো। এটাকে একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষে হচ্ছে আর টমেটোটাও সেদ্ধ হয়েছে, এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, একটু পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায়, অল্প একটু পরিমাণ জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু কষতে দেবো। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। যেহেতু গুঁড়ো লঙ্কা খাই না, গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কাও দেওয়া যেতে পারে। আর মশলাটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে এসছে, এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট মশলাটা দিয়ে কষাচ্ছি। তোমরা চাইলে আগে একটু ভেজে নিতেও পারো। ডিমগুলো একদম মতো কষিয়ে নিয়েছি, ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই একটু পরিমাণ চিনি। তোমরা চাইলে চিনি বদলে গুঁড়ও দিতে পারো, অনেকে রান্নায় এখন গুড় খায়। এটা কিন্তু ভীষণই একটা হেলদি রেসিপি, একে তো ডালও হেলদি, তারপর সোয়াবিনের ভীষণ পরিমাণ প্রোটিন। নিরামিষ দিনে এরকম একটা প্রোটিন রান্না করলে যারা সোয়াবিন খেতে ভালোবাসো তারা কিন্তু চেটে পুটে এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। নিরামিষ রান্না কমপ্লিট, তোমাদের সাথে এরকমের অনেক নিরামিষ রেসিপি আমি এবার থেকে শেয়ার করব। তোমরা কেমন লাগছে অবশ্যই জানো। একদম হেলদি রেসিপি, শুধু নিরামিষ না, একদম হেলদি রেসিপি, কম তেল মশলায়, যেটা খেয়ে মানুষ সুস্থ থাকবে সেরকম রেসিপি শেয়ার করব।